আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসমা সিদ্দিকা আলিফ, চিফ ইভেন্ট প্রেজেন্টার অফ নেটফ্লো বাংলাদেশ। আজকের আমাদের এই পডকাস্ট সেশনের আমি হোস্ট হিসেবে আছি। আমি আর দেরি করবো না, আমি সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আপনার নামটি যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসাইন। আমি নেটফ্লো একাডেমির 107 ব্যাচের একজন স্টুডেন্ট। Okay. ভাইয়া, আপনি আসলে যদি একটু শেয়ার করতেন যে আপনি কোন কোর্সে ছিলেন আর কি। আমি হচ্ছে কোর্সটা আছে আমার কোর্স, আমি যে কোর্সটা বাই করছিলাম কোর্স হলো ডিজিটাল মার্কেটিং ম্যাট্রিক্স প্রো। তো ওইটা বাই করছিলাম। আমি আগে থেকে এগুলোতে কাজ করছি, বাট হচ্ছে কিছু গ্যাপ ছিল আমার কিছু, এটা ফুলফিল করার জন্য আমি কোর্সটা বাই করছিলাম। যেমন ধরুন যে আমি সিপিএ মার্কেটিং প্লাস হচ্ছে ফেসবুকের কিছু কাজ, another কিছু কাজ ছিল যেটা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং বাই করলে পাওয়া যায়। তো ওইগুলো আমার ফুলফিল করার জন্য আমি বিশেষত কোর্সটা বাই করি আর কি। আপনাদের ব্যাচটা আসলে কবে শুরু হয়েছিল আর কি, যদি একটু বলতেন। আমাদের ব্যাচ হলো মূলত অক্টোবর 11 তারিখ 2025 সালে। 3 মাসের কোর্স চলছিল, 3 মাসের কোর্স আমার কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি হচ্ছে সম্ভবত ব্যাচ চলাকালীন সময় থেকে বিভিন্ন লোকাল মার্কেট প্লেসে কাজ করতেন, তাই তো? আপনি যদি একটু কাজের ডিটেলস গুলো বলতেন আর কি, যে আপনি কিভাবে আসলে কাজগুলো পেয়েছিলেন। ব্যাচ চলাকালীন বলতে আপু, মানে ব্যাচ চলাকালীন সময় ততটা কাজ পাই নাই। মোটামুটি পাইছি, যতটুকু পাইছি নিজেরটা চলে গেছে। হ্যাঁ, তো তখন মোটামুটি কাজ করছিলাম। যেমন ধরেন ফেসবুকের কাজ করছিলাম, মনিটাইজেশন সেটআপের কাজ কয়েকটা করছিলাম, প্লাস হচ্ছে ব্যানার বানানোর কিছু কাজ করছি। ফেসবুকের ব্যানার বলেন, সে এনাদার অনেক কাজ করছিলাম। এগুলো মোটামুটি পাইছিলাম আর কি, কিছু কাজ ছোট ছোট কাজ পাইছিলাম। তো কোর্স শেষ হওয়ার পরে মোটামুটি এখন আমি আলহামদুলিল্লাহ আমার রানিং 5টা অর্ডার ছিল কালকে। আজকে রাতে একটা, কাল গতকালকে রাতে একটা দিয়ে দিছি। আজকে আমার 4টা অর্ডার রানিং পেন্ডিং এ ফেলায় রাখছি। ওগুলো কাজ শেষ করে দিব আর কি। তো আপনার এডিটিং এর কাজ করি আর কি আমি এখন। ওকে ওকে ভাইয়া, বর্তমানে হচ্ছে মাশাআল্লাহ। এডিটিং এর কাজ করতেছি, প্লাস হচ্ছে আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি আর কি। আপনার পেজ থেকে সম্ভবত আপনি আমাকে যেটা জানালেন আর কি, আপনার পেজ থেকে আর কি 1 মাসে $400 আর কি এসেছে। কংগ্রেচুলেশনস ভাইয়া, আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাতেন আর কি আসলে। শিওর শিওর। ওকে, আমি ডিরেক্ট মনিটাইজেশনে যাওয়া যাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, এটার ডেটটা মেবি যদি একটু বলতেন, ডেটটা আসলে কবে থেকে কবে। এটা হচ্ছে গিয়া লাস্ট 28 দিন, 18 এপ্রিলের 18 তারিখ থেকে মে মাসের রানিং চলতেছে আর কি। আমি মে মাসের 18 তারিখ আমার ডলার ব্যাংকে ঢুকে যাবে। আচ্ছা, আপনার কাজের কি আর কোনো ডেমো আপনি শো করতে পারবেন, যে আপনি আসলে কিরকম এডিটিং গুলো করতেন আর কি? আপনি স্ক্রিনটা অফ করে আপনি আমি না হয় হচ্ছে একটু কি আপু যদি ভিডিও তো আমাদেরকে। শো করতে পারবো না, কিন্তু আপনাকে আমি যে থাম্বনেল গুলো বানাইছি এগুলো দেখাতে পারবো আপনাকে। জি জি ভিডিও ভাইয়া, তো শো যদি করা একটু যায় না কাইন্ডলি। এভাবে। জি জি, আপনি স্ক্রিনটা অফ করে আপনি ওকে, লাগলে একটু আচ্ছা যে ঠিক আছে। থাম্বনেল গুলো আপনি একটু একসাথে করে আমাদেরকে যদি একটু দেখাতেন আর কি। ওকে, এই যে আমার এটা হচ্ছে একটা থাম্বনেলের কাজ, দেখা যাচ্ছে। জি ভাইয়া, একটু হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি আসলে এই ধরনের থাম্বনেলের জন্য আসলে কিরকম চার্জ করতেন, যদি একটু বলতেন। আমার হচ্ছে কি এগুলো তো প্রিমিয়াম। বর্তমান তো আপনি জানেন যে কোনো অ্যাপস চালাতে হলে প্রিমিয়াম লাগে। হ্যাঁ, আপনার জি জি। প্রিমিয়াম বাই করা লাগে হচ্ছে কি হুম সবকিছুতেই। হুম। তো আপনার ওইগুলোতে আমার হচ্ছে কি একটা থাম্বনেল ধরেন যে আমার 2 থেকে 250 বা 300, সর্বোচ্চ 300 টাকা এরকম হয় আর কি, চার্জ করি আর কি। আপনি কি শুধু শুধু জাস্ট মানে একটা এই থাম্বনেলের ভিতরে। এই থাম্বনেল জি গুলাই জি, কি একটা এডিট ছবি। করতেন, নাকি এগুলোর সাথে আপনি ভিডিওটাও না এডিট করতেন? না না, ভিডিও এডিট এডিট করার চার্জ আলাদা, শুধু থাম্বনেলটার জন্য 300 টাকা। ও আচ্ছা। আচ্ছা ভাই, আপনি যদি এখন একটু বলতেন যে আসলে নেটফ্লো একাডেমি থেকে আপনি আসলে কি ধরনের সার্ভিস পেয়েছিলেন, বা আপনাকে সিনিয়ররা কি রকম গাইডলাইন দিয়েছিল, আপনি যদি একটু বলতেন আর কি। আচ্ছা, নেটফ্লো একাডেমি থেকে আমি কেমন সার্ভিস পাইছি বা সিনিয়র কেমন গাইডলাইন দিয়েছিল আপু, মেনলি হচ্ছে কি আপু, আমার যদি সিনিয়ররা গাইডলাইন না দিত তাহলে হচ্ছে হয়তো আমি এই জায়গাটা আজকে দাঁড়াতে পারতাম না, থাকতাম না এই জায়গাটায়। নিশ্চয়ই সিনিয়রদের গাইডলাইন বা হচ্ছে পরিশ্রম তাদের আছে, এটা অস্বীকার করার কিছু নেই। তো নেটফ্লো একাডেমির উপর আর কি বলবো, ওইটা হচ্ছে কি আপনার, যদি ধরেন যে নেটফ্লো একাডেমি নিয়ে কিছু বলার থেকে, ধরেন আমার কাছের ছোট ভাই, হ্যাঁ, বা আমার আপন ছোট ভাই যদি ওই ডিজিটাল কিছু স্কিল শিখতে চায় বা ফ্রিল্যান্সিং ইয়াতে আসতে চায়, তাহলে ধরেন যে আমি আমার ছোট ভাইকে নেটফ্লো একাডেমিতে নিয়ে ভর্তি করাবো বা ওখানে এডমিশন দেবো।
আচ্ছা ভাইয়া, এতটুকু। না অনেকের আসলে একটু ভ্রান্ত ধারণা থাকে যে অনলাইন থেকে শিখে কি আমি আদৌ কি কাজ পাবো কিনা, বা আসলে অনলাইনে কাজ পাওয়ার ক্ষেত্রে, বা আপনি যেহেতু অনলাইনে কাজ করতেছেন বা আপনি হিউজ পরিমাণ আর্ন করছেন বর্তমানে ব্যাচ শেষ হওয়ার পরেও, সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে আসলে অনলাইনে কাজ পাওয়ার ক্ষেত্রে যে স্কিল শো করা বা একটা সঠিক গাইডলাইন মেনটেন করে কিভাবে আর কি কাজগুলো করা যায়, সেই বিষয়ে যদি আপনি আসলে একটু বললে ভালো হতো। এখন আপু হচ্ছে কি অনেকে আছে যারা বলে যে হচ্ছে কি অনলাইনে কাজ পাওয়া যায় না বা এটা ভুয়া, ওইগুলোর ভিতরে আমিও একজন ছিলাম, আমি মিথ্যা কথা বলবো না, আমি নিজেও একজন ছিলাম। ওই অনলাইনে হুদায় কাজ করা যায় না বা কাজ পাওয়া যায় না। তো হচ্ছে কি আমার খালাতো ভাই আমাকে হচ্ছে কি আমাকে নেটফ্লিক্স একাডেমিতে নিয়ে আসে, তার মাধ্যমে আমার এখানে আসা। তো আসার জি পরে জি। নিজে এখন ইনকাম করতেছি প্লাস নিজে কাজ করতেছি। হ্যাঁ। তো অনলাইনে কাজ পাওয়া যায় না এমন না, কিন্তু অনলাইনে স্ক্যামের শিকার হইতে হয়, যাতে আমি নিজে কাজ করে নিজে স্ক্যামের শিকার হইতে হয়েছে, আমার অনেক স্ক্যাম হয়েছে এরকম। হ্যাঁ। কাস্টমার কাছ থেকে আমি নিজে স্ক্যামের শিকার হয়েছি, কেমন টাকা মেরে দেয় বা হচ্ছে গিয়ে কাজ নিয়ে টাকা দিতে দেয় নাই, পরে ব্লক করে দেয়, এরকম অনেক আমার সাথে হয়েছে। তো কাজ পাওয়া যায় ঠিকই সিনিয়র জি গাইডলাইন। জি। বেসিক্যালি হচ্ছে কি আপনার কাজ পাওয়ার পিছনে, হ্যাঁ, মেইন ইয়া থেকে হচ্ছে কি পিছনে হাত থাকে হচ্ছে সিনিয়র গাইডলাইন। কারণ সিনিয়ররা আমাদেরকে, যারা আমাদের প্রত্যেকজনের পিছনে পিছনে সিনিয়র থাকে, হ্যাঁ, একজন একজন সিনিয়র থাকে যারা আমাদেরকে গাইডলাইন করে এটা করার জন্য, এটা করার জন্য, এইভাবে করার জন্য। হ্যাঁ। তো তাদের গাইডলাইন মেনে চলতে পারলে কাজ 100% পাওয়া যাবে। হ্যাঁ, তাদের গাইডলাইন মানলাম না, তো তাদের গাইডলাইন না মানে কি আমার কোর্সের তো মনোযোগ ছিল না, এই যেমনি মন সেমনি করলাম এই আর কি, তখন কাজ পাওয়ার সম্ভাবনা 100% কি 1% থাকে না আর কি। আচ্ছা আচ্ছা, আপনি তো মনে হয় বর্তমানে ইউটিউব এবং সিপিএ মার্কেটিং এর প্রজেক্টে আছেন, তাই তো? আহ প্রজেক্টে ছিলাম, কিন্তু মেবি আমার হচ্ছে গিয়ে আপনাদের এই যে ফেসবুক পেজের এই বিষয়টা নিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমাদের প্রেসিডেন্ট স্যারের সাথে কথা হয়েছে। তো স্যার মেবি আগামী দিন বা আজকে রাত্রে এটা নিয়ে কথা হইতে, আমি কিছুক্ষণ আগে স্যার সাথে কথা বলছিলাম। তো আমাদের ফেসবুকে নতুন প্রজেক্ট লঞ্চ হবে আর কি, যেটা পুরো হোস্ট করব আমি নিজেই। তো এরকম একটা অপরচুনিটি কংগ্রেচুলেশন পাইতে ভাইয়া। যাচ্ছি। থ্যাংক ইউ। যাক, তো আসলে ওই খুবই প্রজেক্টটা আমার ভালো থাকা লাগছে হচ্ছে আর না। কি। জি জি, খুবই ভালো লাগছে আর কি যে আপনি আসলে একজন স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্ট থেকে আর কি আপনি ব্যাচ শেষ হওয়ার পরও ইনকাম করছেন, এবং এখন হচ্ছে কি আপনি নতুন একটা প্রজেক্ট নিজেই হোস্ট করবেন। আসলে যদি বলতেন যে আসলে নেটফ্লো একাডেমির জন্য আপনি কতটুকু কৃতজ্ঞ, বা আপনি আসলে কতটুকু হ্যাপি যে নেটফ্লো একাডেমি আপনাকে এই সুযোগটা করে দিয়েছে, যদি বলতেন আর কি খুব ভালো হতো। দেখেন আপু, কৃতজ্ঞতা আসলে হচ্ছে কখনো বলে বোঝানো যায় না যে আমি এতটুকু কৃতজ্ঞ, বা প্রকাশ করা এটা সম্ভব না। হ্যাঁ, এটা নিজের ভিতর থেকে আসে। তারপরও আমি এটুকু নেটওয়ার্ক আমাকে বেস্ট দিছে অনেক, এক্সপেরি নেই, অনেক অনেক কিছু দিছে আমাকে। হ্যাঁ। তো এখানে জি না জি। আসলে তো আমার জীবনে জানাও হইতো না যে এখান থেকে অনলাইন ইনকামও করা যায়, বা হচ্ছে গিয়ে এখান থেকে কিছু আশা ঘরে বসে কিছু করা যায়। হ্যাঁ। তো বেসিক্যালি এই আর কি। ওকে ওকে ভাইয়া, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে সবকিছু বোঝানোর জন্য, দেখানোর জন্য, এবং আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ নেক্সট যেহেতু আপনাকে নিয়ে একটা ফেসবুক প্রজেক্ট চালু করার কথা হচ্ছে, ইনশাল্লাহ আপনিও, আশা করছি আপনারও, আপনার দ্বারা আর কি আরো অনেক স্টুডেন্ট আমরা পাবো যাদের থেকে আর কি তাদের সফলতার গল্প আমরা শুনতে পারবো। আজকে এতটুকুর জন্য ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনার সাথে। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম।